মুখে দাড়ি নেই, কিন্তু নবীর সম্মানের প্রতি ভালোবাসা ছিল আকাশ ছোঁয়া। যে ভালোবাসার কারণে ১৯ বছর বয়সে তাকে উঠতে হয়েছিল ফাঁসির মঞ্চে। বলছিলাম ১৯২৩ সালের সেই কাঠমিস্ত্রি ইলমুদ্দিনের কথা। গাজী শহীদ ইলমুদ্দিন অবিভক্ত ভারতের লাহোরে ১৯০৮ সালের ৪ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতা একজন কাঠমিস্ত্রি ছিলেন। বয়ঃপ্রাপ্ত হলে তিনিও দোকানের কাজে যোগ দেন। ১৯২৩ সালে রাজপাল রঙ্গিলা রসুল নামে একটি বই লেখেন। এই বইয়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুৎসা রচনা করা হয়েছিল। বইটির লেখক ছিলেন প্রসাদ প্রতাপ। তখন ভারতীয় মুসলমানরা বইটির নিষিদ্ধের দাবি জানায়। এ নিয়ে বিক্ষোভ চরমে পৌঁছালে লাহোর সেশন কোর্টে মুসলিম আইনজীবীরা মামলা করেন। আদালত রাজপালকে দোষী হিসেবে সাব্যস্ত করে। তাকে দাঙ্গা বাঁধানোর প্রচেষ্টায় দোষী সাব্যস্ত করে সাজা দেয় সেশন কোর্ট। পরে রাজপাল হাইকোর্টে আপিল করেন। আপিল আদালতে এর শুনানি করেন জর্জ দিলীপ সিং। তিনি সংক্ষিপ্ত রায় উল্লেখ করেন, তার বইতে যা লেখা আছে তা ইন্ডিয়ার প্যানাল কোডের সেকশনে ১৫৩ লঙ্ঘন করে না, অর্থাৎ তাকে দাঙ্গা অভিযোগ থেকে অদ্ভুত এক রায়ের মাধ্যমে মুক্তি দেয়া হয়। নবীকে ব্যঙ্গ করাকে ইংরেজরা মত প্রকাশের স্বাধীনতা হিসেবে উল্লেখ করে। এটি পক্ষপাতপূর্ণ রায় হিসেবে ব্যাপক সমালোচিত হয়। এ ঘটনা লাহোর থেকে ঢাকা সব মুসলিমদের কাছে ঘৃণ্য বলে পরিগণিত হয়। এ ঘটনা নিয়ে বিক্ষোভ মিছিল সম্মেলন চলতেই থাকে, কিন্তু ব্রিটিশ সরকার মুসলিমদের দাবির প্রতি গুরুত্ব আরোপ করেনি। ইলমুদ্দিনের আব্দুর রশিদ নামের একজন বন্ধু ছিলেন, তাকে তিনি সিধা বলে ডাকতেন। একদিন তারা দুই বন্ধু মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন। ওই সময় মসজিদের কাছে অনেক লোকের ভিড় দেখতে পান। সেখানে গিয়ে দেখেন অনেক লোকেরা তখন রাজপালের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল। এ সময় গাজী ইলমুদ্দিন সিদ্ধান্ত নেন যে তিনি রাজপালকে তার দোকানে গিয়ে ছুরি দিয়ে হত্যা করবেন। ইলমুদ্দিন তার বন্ধুর কাছে নিজের ইচ্ছার কথা জানান। একটি সূত্র মতে তারা দুজনেই বই প্রকাশক রাজপালকে হত্যার সিদ্ধান্ত নেন। সময়টা ছিল ৬ সেপ্টেম্বর ১৯১৯ সাল। গাজী ইলমুদ্দিন বই প্রকাশক রাজপালকে হত্যার উদ্দেশ্যে বাজার থেকে ১ রুপি দিয়ে একটি ছুরি কিনে নিয়ে আসেন। ছুরিটি সাথে নিয়ে তিনি রাজপালের দোকানের দিকে এগিয়ে যান। এ সময় রাজপাল তার দোকানে উপস্থিত ছিলেন না। তার কিছুক্ষণ পর তিনি আসলে ইলমুদ্দিন তাকে জিজ্ঞাসা করেন, আপনি কি রাজপাল? উত্তর দেওয়ার সাথে সাথেই রাজপালের বুকে ছুরি ঢুকিয়ে দেন ইলমুদ্দিন। হত্যার পর ইলমুদ্দিন পালানোর কোনো চেষ্টাই করেনি। এরপর পুলিশ ইলমুদ্দিনকে গ্রেপ্তার করে। অক্টোবরের ৪ তারিখ তাকে পাঞ্জাবের মিয়ানওয়ালি কারাগারে প্রেরণ করা হয়। তখন ভারতের আইনজীবী ফারুক হোসেন তার পক্ষে কথা বলেন, কিন্তু বিপক্ষ দলের ২ জন সাক্ষী ইলমুদ্দিনের বিপক্ষে সাক্ষী দেয়। পরবর্তীতে ইলমুদ্দিনকে হত্যাকারী হিসেবে সাব্যস্ত করা হয় এবং ভারতীয় দণ্ডবিধি অনুসারে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। ইলমুদ্দিন বই প্রকাশের ৬ বছর পর রাজপালকে হত্যা করে। এখানে উল্লেখ্য, ইলমুদ্দিন কোনো ধরনের আইনি প্রক্রিয়ায় যায়নি। ইলমুদ্দিন মনে করেছিলেন সে নবীর অবমাননাকারীকে হত্যা করার মাধ্যমে তার